নমস্কার বন্ধুরা, আমি শিল্পী চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আগের আপনারা ভিডিওতে দেখেছিলেন আমরা ট্রিনিটি পার্ক গিয়েছিলাম। তো সেখান থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে কৈলাসগিরি পাহাড়ে উঠবো। তো কৈলাসগিরি যেতে আমরা প্রথমে ভেবেছিলাম যে রোপওয়ে করে যাব, কিন্তু যেহেতু 11টা এখনো বাজেনি, 11টার আগে রোপওয়ে খুলে না, তাই আমাদের গাড়ি করেই যেতে হবে। কেননা আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি গাড়ি করে, অনেকগুলো ডেস্টিনেশন আমরা একসাথেই দেখবো বলে। তো ওখান থেকে রোপওয়ে আর চড়া আমাদের হলো না, আমরা গাড়ি করেই চলে যাচ্ছি হচ্ছে কৈলাসগিরিতে। কিন্তু যেতে যেতে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আপনি মানে মুগ্ধ হয়ে যাবেন। রাস্তাগুলো এত নিট অ্যান্ড ক্লিন, মানে একটা পাতাও আপনি কোথাও খুঁজে পাবেন না চারিপাশে। এত ভালো লাগছে না, মানে উপরে আমরা যে আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠছি, মানে দারুণ। মানে যেতে যেতে আমরা এদিকে সমুদ্র দেখতে পেতাম, কিন্তু এই গাছের জন্য সমুদ্রটা আপনাকে দেখাতে আর পারলাম না। এটা কিন্তু রোপওয়েতে গেলে খুব ভালো করে দেখা যায় সমুদ্র শহর একসাথে, যখন আপনি রোপওয়ে দিয়ে উঠবেন। তা আপনারা আসলে অবশ্যই চেষ্টা করবেন রোপওয়ে করে যাওয়ার। আমরা যদি পারি তাহলে আমরা রোপওয়ে করে নিচে নামার চেষ্টা করব। সিঁড়িতে এসে পৌঁছে গেছি। তো এত গরম ছিল ট্রিনিটি পার্কে আমাদের লেগেছে। এসে প্রথমেই আমরা একটা করে সবাই মিলে টুপি কিনে পরলাম মাথায়। তারপরে এখন আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকবো। যেহেতু এখানে অনেক রেনোভেট হচ্ছে, দেখুন ঢোকার এটাও রেনোভেট হচ্ছে, বাঁশ লাগানো। চলে আসি। তো এবার আমরা টিকিট কেটে ভেতরে ঢুকবো। এখন আমরা এসেছি কৈলাসগিরি। টয় ট্রেন কাছেই আছে, বুঝলে? ওই তো টয় ট্রেন, এখানে টিকিট কাটতে হবে। কোথায় টিকিট কাটে দেখতে হবে। টয় ট্রেনে কিন্তু এসি নন এসি আছে, বুঝলে তো? हाँ? खराब है। तो पार्क घूमने के लिए गाड़ी पर वो जो गाड़ी আছে গাড়ি চল, ব্যাটারি গাড়ি নিয়ে নি একটা। রেস্টুরেন্ট, সব দোকান রয়েছে লাইন দিয়ে, আপনারা কিছু কিনতে চাইলেও কিনতে। একটা বাচ্চাদের পার্ক। হ্যাঁ, गाड़ी 350 कहाँ पर मिलेगा? इधर मिलेगा? आएगा। वेट करो मैडम। রোপওয়ে আমরা ঘুরিয়ে আনবি, আমাদের তো নামতে হবে। टॉय ट्रेन खराब। टॉय ट्रेन আমাদের ঘুরে नहीं, बैक साइड हम लोग को नहीं चाहिए, हम लोग इधर ही बैठेंगे। बैक साइड में पड़ेगा। শিমুল এদিকে তাকাও। হ্যালো হ্যালো আমাদের তো টুপি দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা এখন টুপি খুলে দিতে। হ্যালো ওই তো কৈলাসগিরিতে 1 मिनटও না, ने पूरा घुमा के आओ ना, फिर इधर आओ। हाँ, पूरा घुमाएगा। ये पॉइंट का वेटिंग नहीं है, आप वेटिंग है 2 मिनट का फोटो खींचेगा, वेटिंग है। ये ज्यादा टाइम की वेटिंग नहीं है। ज्यादा टाइम वेटिंग নেই। আচ্ছা, ঠিক আছে, একটুখানি এখানে একটুখানি, হ্যাঁ বুঝতে পেরেছো? বরং আমরা নিজের মতো করে ये अम्यूजमेंट पार्क में ना रियलिस्टिक एक पर्सन का मेन टेम्पल है। हैंडक्राफ्ट शॉप मैडम, हैंडक्राफ्ट शॉप अवतार में हर बार। এই বিশাখাপত্তনমের অন্যতম পর্যটন কেন্দ্রই হলো এই কৈলাসগিরি। সমুদ্রপৃষ্ঠ থেকে 360 ফুট উচ্চতায় এই অবস্থিত পাহাড়টি। তার প্রাকৃতিক সৌন্দর্য ও ধর্মীয় গুরুত্বের জন্য এটা খুবই পরিচিত। আর এর প্রধান আকর্ষণ হলো শিব পার্বতীর মূর্তি। বাট আমাদের ব্যাড লাক, টয় ট্রেন আমরা চড়তে পারলাম না, কারণ কিছুদিন ধরে এটা খারাপ রয়েছে। তাই আমরা একটা ব্যাটারির গাড়ি ঠিক করলাম 350 টাকা দিয়ে, ঠিক করে এতে চড়ে বসলাম। এখন পুরো এটা কৈলাসগিরির এই যে পাহাড়ের এটা পুরো আমরা ঘুরে ঘুরে দেখবো, তাই আমরা যাচ্ছি এখন। আর যাতায়াতের জন্য এখানে রোপওয়ে কৈলাসগিরি পৌঁছানোর জন্য সহজ উপায়। রোপওয়েতে চড়ে আপনি পাহাড়ে ওঠার সময় এই যে নিচে সমুদ্র শহরের এই অপূর্ব ভিউ দেখতে পাওয়া যায়। এছাড়াও গাড়ি বা বাইক নিয়েও আপনারা সরাসরি পাহাড়ের উপর চলে যেতে পারবেন।
পর্যটকদের জন্য এখানে টয় ট্রেনের ব্যবস্থা রয়েছে। এই ট্রেনটি পুরো পাহাড়ের চারপাশ দিয়ে ঘুরে, যা বিশেষ করে শিশুদের কাছে অত্যন্ত জনপ্রিয়। म्यूजियम का फ्रीडम फाइटर स्टैचूज तेलुगु लैंग्वेज एंट्री टिकट 20 रुपीस ईच वन चलेगा। হ্যাঁ আচ্ছা না যাবে তোমার মিউজিয়াম তোমরা যেতে আচ্ছা না চল তো না আমি বাস এটাই দেখাবো আচ্ছা বিশাখাপত্তনম স্যালুট फ्रीडम फाइटर के सैल्यूट करते हैं। पाइनएप्पल है कैंटीन, पाइनएप्पल में लगता है। আসার সময় দাঁড়াও, যাবো ডুবো। তুমি তো খাওনি তো চাও তো খাওনি খাও ওই যে এখানে ভিউ लास्ट पॉइंट सिटी व्यू पॉइंट फ्रंट व्यू पॉइंट थोड़ा थोड़ा फोटो खींच के आते हैं। फोटो खींचेगा 5 मिनट तो जाने का ही लग जाए। এখানকার ভিউ পয়েন্টটা দেখুন, কি সুন্দর লাগছে। পুরো শহর, ভাইজাগ শহরটা পুরো এখান থেকে দেখা যাচ্ছে। পাহাড়, সমুদ্র, শহর, মানে এক কথায় অপূর্ব। মানে কি যে সুন্দর, অত ক্যামেরায় এত ভালো আসছেও না। মানে আপনি সামনাসামনি দেখলে আপনি মোহিত হয়ে যাবেন একদম, এত ভালো লাগছিল। তো আমরা এখানে সবাই মিলে কিছুক্ষণ ছবি টবি তুললাম, তুলে তারপরে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এত মানে ভালো লাগছে দেখতে, পুরো শহরটাকে যেন এখান থেকে আমরা এনজয় করছি দেখে। एक सफर है सुहाना यहाँ कल क्या है किसने जाना जिंदगी एक सफर। পেছনে কে যমুনা কই কেন পেছনে কেন? ওকে ওকে ম্যাডাম ওকে 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 আমরা গাড়ি করে যেতে যেতে এসে দাঁড়িয়ে পড়লাম রেনোভেটেড স্কাল্পচার পার্কে। সত্যি এক অনন্য শিল্পকলা এবং প্রকৃতির যেন মিলনস্থল। এখানে ঢুকতেই আপনার চোখে পড়ে যাবে বিভিন্ন আকৃতির পাথরের, বিভিন্ন সাইজের পাথরের ভাস্কর্য, যা মানুষের মুখ, প্রাণী এবং বিভিন্ন শিল্পের এক অসাধারণ প্রদর্শনী। সবুজ গাছপালা, সাজানো বাগান আর পরিষ্কার পথ পুরো জায়গাটাকে করে তুলেছে যেন শান্ত ও মনোমুগ্ধকর। পার্কের প্রতিটি কোণেই রয়েছে আলাদা আলাদা ভাস্কর্য, যেগুলো শিল্পীদের সৃজনশীলতার দারুণ উদাহরণ। আমিও পেছনে বসি তো পেছনে। ও এটা ধরো, এটা একটু ধরো তো কেউ। হ্যাঁ এটা একটা গাড়ি। এই পার্কের সবচেয়ে বড় আকর্ষণ পাহাড়ের চূড়ায় অবস্থিত শিব পার্বতীর এক বিশাল শ্বেত পাথরের মূর্তি। এই মূর্তিটি প্রায় 40 ফুট উঁচু। এটা কৈলাসগিরির উপরে আরো একটা ভিউ পয়েন্ট। এখান থেকে দেখুন পুরো সমুদ্র, শহর সবকিছু একসাথে দেখা যাচ্ছে। এবার আমরা উপরে উঠছি কৈলাসগিরি যে মেইন মূর্তি শিব পার্বতী, তাকে দেখার জন্য। কিন্তু এখানে রেনোভেট করা হচ্ছে বলে একটুখানি বাঁশ টাস লাগানো আছে। তো আমরা দেখে তো আমাদের তো খুবই ভালো লেগেছে, এত বিশাল উঁচু। এখন আমরা নেমে যাচ্ছি শিব পার্বতী দেখে। আমরা নামতে নামতে এখানে এসে দেখতে পেলাম একটা বিশাল সুন্দর ফোয়ারা, মাঝখানে একটা শঙ্খ রেখে চারপাশ দিয়ে এই শঙ্খের উপরে জল পড়ছে, এত ভালো লাগছিল দেখতে। এবার আমরা যাচ্ছি গ্লাস ব্রিজ দেখার জন্য। গ্লাস ব্রিজটা একটু নিচের দিকে নামতে হয়, তো আমরা এখন নেমে গ্লাস ব্রিজে যাব। চলুন আমাদের সঙ্গে আপনারা গ্লাস ব্রিজে।
ভিআইপি গাড়ি ঢোকাচ্ছে। এই গ্লাস ব্রিজটা কিন্তু একদম সাধারণ ব্রিজ নয়, পুরোটা তৈরি হয়েছে শক্তিশালী ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে। এই কৈলাসগিরির আরেকটা অন্যতম আকর্ষণীয় জায়গা হলো এই গ্লাস ব্রিজ। এই গ্লাস ব্রিজটা কিন্তু একদম সাধারণ ব্রিজ নয়, পুরোটাই তৈরি হয়েছে শক্তিশালী ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে, যার উপর দিয়ে হাঁটলে মনে হবে আপনি যেন আকাশে ভাসছেন। এই ব্রিজটি তৈরি করা হয়েছে সাধারণত পর্যটকদের জন্য এক নতুন অভিজ্ঞতা দেওয়ার জন্য। পাহাড়ের উপরে অবস্থিত এই ব্রিজ থেকে নিচে শহর আর সমুদ্রের অসাধারণ দৃশ্য দেখা যায়। বিশেষ করে সন্ধ্যার সময় আলো ভরে উঠলে মানে জায়গাটা যেন একদম পুরো স্বপ্নের মতন হয়ে যায়। এই গ্লাস ব্রিজ তৈরি করা হয়েছে করতে ব্যবহার করা হয়েছে বিশেষ এক ধরনের টাফেন্ড গ্লাস, যা অনেক ওজন সহ্য করতে পারে এবং খুবই নিরাপদ। আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই ব্রিজটি কিন্তু তৈরি করা হয়েছে যাতে পর্যটকরা নিশ্চিন্তে হাঁটতে পারে। আপনারা আসলে অবশ্যই গ্লাস ব্রিজটা দেখবেন। টিকিট কেটে লাইন দিয়ে আপনাদের এই গ্লাস ব্রিজে যেতে হবে। তো একসঙ্গে সবাইকে গ্লাস ব্রিজে নিয়ে যায় না, কিছু জনকে তুলে তারপর ওদেরকে 5-7 মিনিটের মতন ঘুরিয়ে নিয়ে এসে ওদেরকে নামিয়ে আবার অন্যদেরকে তোলে। তো কিন্তু আপনি গ্লাস ব্রিজের নিচের দিকে তাকিয়ে দেখবেন পুরো নিচে জল, জঙ্গল, গাছ সব দেখা যায়। মনে হবে আপনি যেন এক্ষুনি পড়ে যাবেন এই গ্লাস ব্রিজ ভেঙে, মানে আপনার নিচের দিকে তাকালেই ভয় লাগবে। তাকিয়ে গেলেই মনে হচ্ছে পড়ে যাবো। নিচে তাকিয়ে গেলে তারা এটা আরেকটা গ্লাস ব্রিজে উঠে একদম গ্লাস ব্রিজের মাথায় আসলে আরো একটা ভিউ পয়েন্ট। এখান থেকে দেখুন কি সুন্দর সমুদ্র, নীল জলরাশি, রাস্তা, পাহাড়, বিল্ডিং, শহর, মানে সব একসাথে এখান থেকে দেখা যাচ্ছে। এত সুন্দর লাগছে, নীল জলরাশি, তার মধ্যে পাহাড়ে ঘাস, সবুজ ঘাস, বিল্ডিং। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, তারপরে কয়েকটা আমরা ছবি তুললাম। কিন্তু সবাই বন্ধুরা আমরা একসাথে হতে পারছি না যে সবাই মিলে একসাথে ছবি তুলবো বা ভিডিও তুলবো, সবাইকে একই মানে লেন্সের মধ্যে নিয়ে আসতে পারছিলাম না। যে যেদিকে পারছে দেখছে, নিজের মতন করে ছবি তুলছে। তো আমরা ছবি তুলে আমরা এখন আস্তে আস্তে বেরিয়ে যাব। আর এই বিয়ের মাথায় দেখো ইন্ডিয়ান একটা ফ্ল্যাগ লাগানো, দেখেও গর্ব হচ্ছে। তো একটু সেলফি নেওয়ার আমরা চেষ্টা করছি এখানে দাঁড়িয়ে। সবাই কিন্তু এত ভিড়, সবাই কে কার আগে ছবি তুলবে এরকম একটা ব্যাপার। গ্লাস ব্রিজ দেখা আমাদের শেষ, ওইখান থেকে হুইসেল বাজাচ্ছে, ওদের টাইম শেষ হয়ে গেছে, এখন আমাদের নিচে নেমে যেতে হবে। তাই এখন আমরা নিচে নেমে যাচ্ছি। এত ভিড় ছিল আর এত গরম ছিল যে খুব ভালো রিল্যাক্স ভাবে যে দেখবো সেটা সম্ভব হয়নি। বন্ধুরা মিলে সবাই যে একসাথে ছবি তুলবো বা ভিডিও তুলবো সেটাও করা সম্ভব হয়নি এত রোদের জন্য। কি যে ক্যামেরায় উঠছে আর কি উঠছে না সেটাই যেন বুঝতে পারছি না, কার উঠেছে কার না উঠেছে। এত রোদের তাপ ছিল যে কিছুই ক্যামেরায় দেখা যাচ্ছিল না। তো যাই হোক, যেটাই হয়েছে সেটাই তুলতে পেরেছি, যতটা সেটাই তুলে নিয়ে এসেছি। এই কৈলাসগিরি থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি পরবর্তী ডেস্টিনেশনের জন্য। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন বন্ধুরা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।